এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে আমি তেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো সেটাই, যেটা আমি আজকে কি ব্রেকফাস্ট করব, আমি কি ব্রেকফাস্ট করি ওয়েট লস করার জন্যে। আমি প্রায় 2 মাসে আমি আমার 5 কেজি ওজন কমিয়েছি। তো কি খাওয়ার জন্য আগেও একটা আমি আমার ব্রেকফাস্ট এবং ইয়োগার তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার রুটিনটা। আজকে আমি আবার একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা শরীরের জন্য ভীষণ হেলদি হবে বা প্লাস ওয়েট লস করবে। আর এই ব্রেকফাস্টটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে, যেটা প্রোটিনও হবে, সমস্ত দিক থেকে হেল্পফুল হবে। তো চলো আমি কি বানাই তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো। তো আমি এখানে প্রথমে ওটসটাকে আমি মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে নেব। তো যেটা হলে খুব ভালো হবে। তো আমি সেটাই করছি এখানে, ভালো করে ওটসটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। তো দেখো আমি কীভাবে গুঁড়োটা করছি। আর তোমরা এটা অবশ্যই কিন্তু ট্রাই করো, এই এগ ওটস অমলেট রেসিপিটা। এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটাতে এখন আমি সবজিগুলো অ্যাড করব। আর এটা একটুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখে দেবে। আমি একটুখানি জল দিয়েছি একটু ভিজিয়ে রাখার জন্যে। তো আমি এখানে সবজি হিসেবে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর বিনস, টমেটো, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তো আমি এখানে এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে নেব। তবে এটা মানে অনেকক্ষণ পেট ভার রাখবে আর ওয়েট লস করবে, খেতেও কিন্তু স্বাদে ভালো হবে, যেহেতু ডিমটা দেওয়া হচ্ছে তো স্বাদে খেতে ভালো হবে। আমি বাটার দিয়ে বানাই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি তেল দিয়ে বানিয়েছি। তবে বিশ্বাস করো একদম কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই সুন্দরভাবে ধীরে ধীরে, তবে হ্যাঁ একদম বেশি তাপ দেবে না, একদম লো তাপে করে ঢাকা দিয়ে ধীরে ধীরে ওটাকে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। তো সাথে কিন্তু লবণটাও অ্যাড করবে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। তোমরা পরিমাণ মতো যতজনের বানাবে সেই হিসেবে তোমরা ডিম দেবে। এবার যদি 4-5 জনের বানাও তো 2টো ডিম দেবে। তো আমি এখানে একমার পরিমাণ মতো আমি একটা ডিম দিয়েছি। তো এটাকে ভালো করে ব্যাটারটাকে আমি এখন তৈরি করে নেব। হ্যাঁ, এবার সাথে তোমরা লবণ দেবে, যে কেউ যদি গুঁড়ি লঙ্কা খেতে চাও গুঁড়ি লঙ্কা দেবে, বা কাঁচা লঙ্কা বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা দেবে। আমি কাঁচা লঙ্কা বেশি দিইনি, তাই জন্য এর সাথে আমি অল্প একটু ঝাল ঝাল লাগার জন্য গুঁড়ি লঙ্কা দিয়েছি। আর যেমন লবণ দেওয়া হয় পরিমাণ মতো, তো সেইভাবে লবণটাও তোমরা দিয়ে দেবে। এটাকে কিন্তু 15 মিনিট মতো রেখে দেবে একটু ভেজানোর জন্যে, কারণ ওটসটা একটু ভেজতে সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কতটা তেল দিয়েছি, এতটুকুও তেল নেই, শুধু কড়াতে মানে লেগে না থাকার মতো সেই রকম তেল, দেখতেই পাচ্ছ। এই অল্প তেলেই কিন্তু আমি ভাজবো। তবে এটা ননস্টিকের কড়া হলে খুব সুন্দর ভাজা হবে, তবে আমার কাছে ওই কড়াটা অ্যাভেলেবেল নেই, নর্মাল কড়া। প্যানগুলো হলে খুব সুন্দর শেপটা আসে গোল রাউন্ডের, আর ভাজাটাও সুন্দর হয়। আর আমি তো এই মানে নতুন মানে জিনিসপত্র আমার কেনা হচ্ছে, তবে ওটা এখনও আমার কেনা হয়নি, তবে ধীরে ধীরে অবশ্যই কেনা হবে, কারণ আমার কিচেনের অনেক কিছু মানে জিনিসপত্র সরঞ্জাম আমার এখনও কিছু কেনা হয়নি পুরোটা, শুধু যেগুলো মানে দরকার খুব বেশি তো সেইগুলোই কেনা হচ্ছে। তবে ধীরে ধীরে কেনা হচ্ছে, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে শিফট করা মানে অনেক জিনিসপত্র কিনতে হয়, অনেক জিনিসপত্র ঘর নতুন করে সাজাতে হয়। তো যাই হোক, তো সেটাতে আমার একটু সময় লাগবে, তাই জন্য আমার কাছে জিনিসপত্র অনেক কম। তো আমি এটা সিম্পল কড়াতেই করে নিচ্ছি। তোমরা চাইলে ননস্টিকের কড়াতে করতে পারো, যেটাতে আরও কম তেলে কম বাটারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দেখেছো চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে একটুক্ষণ রেখে দিয়েছিলাম একদম লো মিডিয়াম করে। তো আমি এখন উল্টাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো উল্টিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরটা আরও সুন্দর করে সেদ্ধ হয়ে যায় উল্টো দিকটা। আর তোমরা ওই প্যানে করলে, ননস্টিকের প্যানে করলে তো শেপটা আরও সুন্দর আসে। এটা এইরকম গোল করা বলে তাই জন্য এর শেপটা ঠিকঠাক করে আসেনি।
তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি আবার খুলবো। তো এই যে দেখো, আমি এবার উল্টে দেখাচ্ছি এদিক ওদিক করে, কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। তবে তোমরা এটা মোটা করে বানাতে পারো, আমি একটু পাতলা করে থিকনেসভাবে বানিয়েছি। তো আমি কেটেও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার অনেকে এটা খুব সুন্দর মোটা করে বানায়, তবে আমার মোটাটা ঠিক ভালো লাগে না, একটু পাতলা করেই আমি বানিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে। আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, আর স্বাদ লাগার জন্য একটু ক্যাচাপ দিতে পারো, ক্যাচাপ না দিয়েও খেতে পারো। তবে আমি তেল দিয়ে ভেজেছি, তোমরা কিন্তু বাটার দিয়ে ভাজতে পারো, যেটা হেলদি হবে খাওয়ার জন্যে। তবে এটাতে কিন্তু একদম অল্প তেল লাগে, বেশি তেল একেবারেই লাগে না। একটুখানি তেল হলেই তোমার পুরো অমলেটটা ভাজা হয়ে যাবে। তবে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাহলে ভেতরটা একটু ভালো করে সেদ্ধ হবে। আর তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু হেলদি প্লাস ওয়েট লস করবে, প্লাস মানে স্বাদেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো এটাই হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট। আর এটা কিন্তু অনেকক্ষণ পেটটা ভালো রাখে। তোমরা এই একটা যদি খাও, এটা দিয়ে অনেকটা কিন্তু পেট ভরে। এবার তোমাদের প্রয়োজন মতো তোমরা একটা দুটো তিনটে খেতে পারো, কিন্তু এটাতে অনেকক্ষণ কিন্তু পেটটা ভালো রাখে। তো তোমরা কিন্তু ট্রাই করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। রেসিপিটা বানিয়েও খেয়ে কিন্তু বলো যে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খেয়ে তো টেস্ট করা যাক। আর নিজে বানিয়েছি তো অবশ্যই বলবো ভালো। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করবে। তো চলো, টাটা।